ও নবী আপনি বলে দেন, প্রথম জিজ্ঞেস করা হবে হায়াতুকা ফীমা আবলাহু, কিভাবে তোমার জীবন ক্ষয় করেছো, শাবাবুকা ফীমা আফনা, তোমার যৌবন কোন পান্ডা নেতার পিছনে কাজে লাগিয়েছো। মদখোর নেতা আমাদের সমাজে আছে না নাই? বেনামাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষ তো বাংলাদেশে এটার নাম হলো হাদিয়া। কি সুন্দর মাথায় টুপি পাগড়ি লাগায়া ঘুষ খায়, আছে না নাই? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? সবচেয়ে বেশি ঘুষ হলো ভূমি অফিসে, তারপরে হলো থানায়, তারপরে হলো সেক্রেটারিয়েটে, জায়গায় জায়গায়, এমনকি মাদ্রাসা শিক্ষক নিয়োগ ভাগে সেখানেও ঘুষ আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগে কিনা জানি না। ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। এখন যে সমস্ত পুলিশ ঘুষ খায় এদেরকে স্থায়ীভাবে জেলখানায় রাখা দরকার। কারণ একটা কনস্টেবলের বেতন কত বলে? কত? 27। কি কিনে কনস্টেবল? ও ডাইল ফ্রি, চাইল্ড ফ্রি, তেল ফ্রি, আর কি সব রেশন, শুধু খাওয়ায় দেবো। তারপরে ঘুষ খাস কেন? কেন ঘুষ খাস? শিক্ষা গ্রহণ কর মেরুদিনের মতো বেয়াদবের থেকে। ঘুষ খাবি, দেশ ছাড়বি, ঠিক না ঠিক? হারিন্নার কাছ থেকে শিক্ষা গ্রহণ কর, ঘুষ খাবি, থাকতে পারবি না এলাকায়। উত্তরার মতো জায়গাতে 12টা বাড়ির মালিক তিনি, এখন কোথায়? হারাম আছে যেখানে আরাম নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে। 6000 টাকা বেতনে চাকরি করে, 3টা বাচ্চা হুজুরের, সবগুলো মাদ্রাসায় কোরআনে হাফেজ। এই টাকাতে হুজুর খুশি, হুজুরের বউ খুশি। আবার মানুষকে দেখলে সুন্দর করে সালাম দেয়, দোয়াও করে, দোয়াও করে। আর যারা ঘুষ খায়, হারাম কামাই করে, দোয়াও নাই, সালামও। এই জন্য আমার আল্লাহ বলছেন, আমার দিনের ভিতরে যদি থাকো এমন ভাবে সুখী করে দেব, দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। তাকিয়ে দেখ, দুনিয়ার সম্পদ যেই ঘরে ছিল না সেই ঘরটার নাম কি? রাসূল বলতেন আল ফাকরু ফখরি, দরিদ্রতা হলো আমার গর্ব। আমরা গর্ব করি এটা আমার, এই বাড়ি আমার, এই 8 তলা আমার, এই 10 তলা আমার। আর রাসূল বলতেন আমার গর্ব হলো দারিদ্রতা। আল্লাহু আকবার। মাসকে মাস আমার ঘরে আগুন জ্বলতো না। মা আয়েশা বলছেন 2 মাস 3 মাস আমাদের ঘরে 3টা জিনিস সাথে হতো, মাত্র 3টা জিনিস। কয়টা? 3টা কালো জিনিস, পানি, খেজুর আর অলিভ। পানি, খেজুর আর জাইতুনের তেল, এই 3টা জিনিস আমাদের সাথে থাকতো, চুলায় আগুন জ্বলতো না। কিন্তু সারা দুনিয়া আখিরাতের সুখ ওই ঘরে দান করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলছেন, তোমরা যদি আমার দ্বীনের ভিতরে থাকো তোমাদের জন্য সব কিছু পরিপূর্ণ করে দিবেন কে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল বলছেন, একটা দোয়া যে দৈনিক 3 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই 3টা জিনিস পেয়ে যে খুশি হয় তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? এবার আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বড় ভাই মারা গেল, ছোট ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেছে বড় ভাই, এই ছোট বাচ্চাদের জমি দখল করে নিয়ে গেছে। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? উনি আবার মসজিদের মতো অনলি, উনি আবার বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল।
তুই অনেক টাইটেল থাকবে তোর, কিন্তু আল্লাহ বলছেন তুই আখিরাতের উপর ঈমান নাই তোর। এতিমকে দেখলেই মাথা খারাপ, কিভাবে এতিমের সম্পদ লুট করবে। বাংলাদেশে বহু এতিমের সম্পদ বহু মানুষের পেটে আছে, ঠিক না ঠিক? চিন্তাও করেন, রাসূল বলছেন যে গায়্যারা মানার লারদ, যে কারো ভূমি নিজে দখল করে নিয়ে যায় 24 ঘন্টা তার উপরে আল্লাহ লানত পড়তে থাকে। মানুষের ভূমির চিহ্ন দখল করে অমুক হাউজিং এর ভিতরে নিয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? গায়্যারা মানার লারদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলছেন, যারা এতিমের মাথায় হাত দেয়, হাতের নিচে যত পশম থাকবে এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ। যারা এতিমের দেখাশোনা করবে, আঙ্গুলি এইভাবে লাগিয়ে বলেন এইভাবে ওই লোক আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আবার এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা শক্ত, চোখে পানি আসে না। রাসূল বললেন, এতিমের মাথায় হাত বোলাও, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। ওয়াইল কাকে বলে? ওয়াইল হলো জাহান্নামের এত নিকৃষ্ট জায়গা, যেটা থেকে দৈনিক জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পানা চায়। 6টা কাজ করলে ওয়াইল দোজক। কয়টা কাজ? ফজর পড়লেন, জোহর ছেড়ে দিলেন। বাংলাদেশে অধিকাংশ মুসল্লির কপালে ওয়াইল দোজক আছে না নাই? জুমার দিন মসজিদ ভরে, বাকি দিন মসজিদ কথা কন না কেন? ফজরের সময় মসজিদে লোক হয় লোক, তো ফজরে যারা মসজিদে আসে না, এরা মুমিন না মুনাফিক? এরা মুনাফিক। মিডল ইস্টের গালি দেই আমরা, কিন্তু মিডল ইস্টের মসজিদ গুলো দেখবেন ফজরের সময় ভরপুর, এশার সময় ভরপুর। জিজ্ঞেস করলাম, তোমাদের মসজিদ গুলো ফজরে এশাতে ভরপুর কেন? বলছে রাসূল বলছেন, যারা ফজরে এশায় আসে না এরা মুনাফিক। এরা কি? আমরা আজকে থেকে ফজর এবং এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? একটু হাত তুলে দেখেন তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আজকে আমাদের এখানে অতিথি যিনি এসেছেন, আমাদের দিরোজ ড্রেসেস ম্যানেজার, আমি আমাদের এই প্রিয় ভাইটিকে বলবো মেয়েদের জন্য একটু পর্দার ব্যবস্থা করে দেন। আপনার গার্মেন্টসে যদি আপনি মেয়েদের জন্য একটু সুন্দর পর্দার ব্যবস্থা করে দেন, এই মেয়েদের রুহানি দোয়া আপনি পেয়ে যাবেন। আপনার গার্মেন্টসের বরকত আরো 1000 গুণ বেড়ে যাবে। ওই বরকতে মালিককে আল্লাহ সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। মেয়েরা অনেক অসহায় হয়ে আসে গার্মেন্টসে, ঠিক না ঠিক? এদেরকে বহু বাজে ছেলে বিরক্ত করে, বহু বাজে ছেলে এদের ইজ্জত লুণ্ঠন করে। সেজন্য আপনারা যদি ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ যদি আলাদা করে ওদের ডেস্ক করে একটু পর্দার ব্যবস্থা করে দেন, তাহলে এই পর্দার শিলাত বানিয়ে দেওয়ার জন্য আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনি যখন কাউকে কোনো ভালো দিকে ডাকবেন, ভালো কাজের পরামর্শ দিবেন, যে ভালো কাজটা করে তার মতো সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আর 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আপনার অফিসে করেন। 3 ওয়াক্ত তো থাকেই, জোহর, আসর, মাগরিব, অনেক সময় এশাও থাকে। বা জামাত, মেয়েদের আলাদা জামাত হবে, ছেলেদের আলাদা জামাত হবে। আপনি দেখবেন আপনার গার্মেন্টস সব গার্মেন্টস থেকে বরকতে লাভে সবচেয়ে বেশি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, যখন আযান হয়, আযান হলে সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম। এটা ব্যবসার জন্য ভালো, বরকতের জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আছে না? কোথায়? শাবাশ।
গুড, এটা কত বড়। এই জন্যই এই ফ্যাক্টরিটা টিকে আছে, আলহামদুলিল্লাহ বলেন। বহু ফ্যাক্টরি ঝড়ের চোটে শেষ, ঠিক না ঠিক? একজন দরবেশের ফ্যাক্টরির ৭৫,০০০ শ্রমিক কর্ম ছাড়া, এখন তাদের কোনো কাজ নেই। কিন্তু এটাকে হয়তো আল্লাহ এই বরকতের কারণে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না ঠিক? আরেকটা বরকত এই মাহফিল এরা করে রেখেছে। কিন্তু গত বছর শুনেছি মেহমান নাকি আসেনি, এর আগের বছর। গত বছর কে আসছিল আপনাদের এখানে? কে? ও গোলাম রব্বানি বগুড়া থেকে আসছিল। ও ভালো। আর এর আগের কে আসছিল? ও হামজারেও আনছে। তো এবার আমারে আনলেন কেন? খায়ের, আপনারা টেস্টিং সল্ট বানাইতেছেন হুজুরদেরকে, টিপে টিপে রাখেন নাকি? টেস্টিং সল্ট আমরা হতে রাজি না। আমি যেখানে যাই রেগুলার যাই, খালাস যেতেই থাকি। আপনারাও রেগুলার প্রোগ্রামটা করবেন, আল্লাহ বরকত দান করুন। হুজুররা যারাই আসে বলবেন একটা সূরা থেকে কথা বলবা, এদিকে কদ্দুর এদিকে কদ্দুর যেন না যায়, ঠিক না ঠিক? একটা নির্দিষ্ট পার্টিকুলার সূরা থেকে কথা বলবে। এবার মাউন থেকে বলছি, আগামী বছর যদি আসে কেউ, আমি কোথাও দ্বিতীয়বার আসার নিয়ত করে যাই না, কারণ একটু কাটছাট কথা বলি তো, কার গায়ে লাগে, কে আবার চিত্ত হয়ে থাকে, তুই উত্তর হয়ে থাক, তাতে আমার কি আসে যায়? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। এই প্রতিষ্ঠানের মালিক কর্মচারী সবাইকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিন। সাথে সাথে রাস্তাঘাট গুলোকে যারা এখনো ভালো করে নেই, আল্লাহ ওদেরকে হেদায়েত দিন। হেদায়েত না হলে লাঠি মেরে দেশ থেকে বের করে দিন। মানুষের কষ্ট হলে সবচেয়ে বেশি অখুশি হন কে? আপনি যদি মানুষকে শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? আপনি যদি মানুষকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আযান হলে অন্য কোনো কাজ নয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি? রাসূল বললেন আহাব্বুল আমালি ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ ওয়াক্ত হলেই নামাজ পড়া। মেয়েরা যদি ওয়াক্ত হলে নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, স্বামীর খেদমত করে, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, রাসূল বলছেন ওই মেয়ের জন্য জান্নাতের 8টা দরজায় আল্লাহ খুলে দেয়। আর যেই মানুষটি নামাজে যায়, ওযু করে ঘরের ভিতরে, যখন ঘর থেকে বাহিরে পাড়া দেয়, প্রথম পাড়ার সাথেই তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, জান্নাত তার সামনের দিকে আসে। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজে যে মসজিদে যায়, আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা, ঠিক না ঠিক? রাসূল বলছেন কখনো কোন ফরজ নামাজ ছেড়ে দিবা না। যে ছেড়ে দেয় আল্লাহ তার থেকে আল্লাহর জিম্মা তুলে নেয়, আর যার থেকে আল্লাহর জিম্মা থাকে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন মান সাল্লা সুবহাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওই মুসল্লি যে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ভিতরে উদাসীন, সেটা আল্লাহ বলেন নাই। আন সলাতিহিম সাহুন। আযান হলে কোথায় যাবেন? মসজিদে যাবেন। মন নামাজের ভিতরে নাও থাকতে পারে, ঠিক না ঠিক? কিন্তু মসজিদে গেলেই আপনার জীবনের গুনাহ মাফ করবেন কে? নামাজে দাঁড়িয়েছেন, মন একবার যাচ্ছে সিরাজগঞ্জ, আরেকবার যাচ্ছে নোয়াখালী, ঠিক না ঠিক? কথা কন না কেন? মন ছুটাছুটি করবে।
এর ভিতরে আপনি রুকু করছেন, নামাজ পড়ছেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ মনের উপর কারো কোনো হাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, বৃষ্টির নামাজ পড়ছেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এত লম্বা কেরাত ধরলেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম, আমার মুখে পানি ছিটানো হলো, আমার জ্ঞান ফিরে আসলো। এরপরে আবার দাঁড়ালাম, দেখি রাসূল নামাজের ভিতরে এরকম করছেন, যেটা রাসূলের জন্য খাস। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আমাদের দেশে তো প্রশ্ন করতে পারে না, এরকম অনেক লোক আছে না নাই? প্রশ্ন করলে ঘেট করে উঠে। এক মহিলা বলছে যে আমার স্বামীর মেজাজ এত খারাপ, প্রশ্ন করলে থাবড় মারে। ওই বেয়াদব যেন বিয়ে না করে। তুই বস হবি না মূর্খ। আল্লাহ নবীকে প্রশ্ন করতেন সাহাবায়ে কেরাম। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? কথা কন না কেন? কি করবে? to commit adultery, give me the permission. রাসূল আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। এখন সাহাবায়ে কেরাম তো কিটমিট করতেছে। ওমর ফারুক তাদের মতো সিংহ শার্দুল, কি বলস, কাকে কি বলস? কিছু বেকুব লোক আছে না সমাজে? বেকুব আছে না কিছু? কত রকমের বেকুব সমাজে পাওয়া যায়। এক বেকুবরে তারা বা বিয়ে করেছে, তো বেকুব জিজ্ঞেস করে শ্বশুরে কি বলবো? বলছে শ্বশুরে বলবা শ্বশুর আব্বা, আমাদের দেশে যা বলে। তো এরপরে কি বলবো? বলবো শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বেকুব তো বেকুব। শ্বশুর গিয়ে বলছে, শ্বশুর আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয়, আমি বিয়ে না করলে তুই এসব করতে গেলে। এরকম বেকুব সমাজে আছে। দেখেন রাসূল একটু মন খারাপ করলেন, উনি বললেন আমাকে অনুমতি দেন। কি করবেন? আমাদের মতো হুজুরের তো মারতাম। এই জন্যই আমরা রাসূলের 1000 কোটি ভাগের পায়ের ধুলার সমান হতে পারি নাই। কত বড় ধৈর্যের পিরামিড ছিলেন। সাহাবী বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। ঈমানের সাথে যারা রাসূলকে দেখেছে তারা কি? তারা কি? সাহাবী। রাসূল একটু পরে বললেন, শুনো, এই কাজটা যদি তোমার বোন করে অসম্ভব, ওকে আমি বোন ডাকবো না। এই কাজটা যদি তোমার মা করে, মা ডাকবো না। তোমার বিবি করলে তালাক দিয়ে দেব, তোমার খালা করলে খালা ডাকবো না। এবার রাসূল ঘুরে বসলেন, ঘুরে বসে বললেন, যেটা তোমার বোনের জন্য পছন্দ করো না, তোমার মায়ের জন্য, বিবির জন্য, খালার জন্য পছন্দ করো না, সেটা কিভাবে তুমি নিজের জন্য পছন্দ করলে? নিজের ভুল বুঝে কাঁদা শুরু করলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই বাজে চিন্তা আমি আর মাথায় আনবো না। কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, ঠিক কিনা? আপনি মানুষকে বিনয়ের সাথে জবাব দেন। বিনয় আছে যেখানে ভালোবাসা, যে যত বড় বিনয়ী তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রফিক, তিনি রফিক। ইউহিব্বুর রিফকা, বিনয়কে তিনি ভালোবাসেন। যে কোনো ব্যাপারে সাহাবীদের যখনই একটু সন্দেহ হতো প্রশ্ন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজ পড়ছিলাম আমার চোখটা একটু বন্ধ হলো, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম জান্নাতের কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে আছে। আমি ওগুলো ধরতে গেলাম। আল্লাহ আমাকে বললেন, এখন নয়, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলছেন, এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে? আজকে যারা এশা পড়েন নাই, ঘরে গিয়ে এশাটা পড়ে নিয়েন, এশাটা পড়ে নিয়েন, আর সাথে 2 রাকাত নফল পড়বেন। কয় রাকাত? নামাজ পড়লে আপনার সাথে থাকবেন কে? নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সিজদা। সিজদা করে আদম নবী হয়ে গেলেন। আর সিজদা না করে শয়তান কি হলো? শয়তান হলো। সিজদা করলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে বেজার হয় কে? 6টা কাজ আমি বলেছি ওয়াইল দোজক। 2 নম্বরে ওয়াইল দোজক হলো মিথ্যুকদের জন্য, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজক। 3 নম্বর ওয়াইলুল লিল
المطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون যখন তারা কিছু করে নেয় বেশি দেয় কম, রাস্তা থেকে টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম। কয়দিন হলো গর্ত, পানি সরে না, অথচ ট্যাক্স তো ঠিকই আদায় করে নিচ্ছ, ঠিক না ঠিক? পানি সরবে না কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। পানি না সরে তো পারো, ট্যাক্স দিবি না বেয়াদবগুলো। লক্ষ লক্ষ মানুষের কত কষ্ট প্রত্যেকদিন হচ্ছে কি হচ্ছে না? নামাজ দিয়ে তুই কি করবি? যাদের দায়িত্বে এলাকা, তুই নামাজ দিয়ে পার পাবি না, লেখে রাখ। নামাজটা হলো একটা হাজিরা। আমরা সমাজে যা কাজ করি তার হাজিরা কোথায় দিই? নামাজে গিয়ে বলি আল্লাহ মানুষের হক আদায় করে এসেছি, মানুষের যে ডিউটি করা দরকার সেগুলো করে এসেছি, মানুষের কারো উপর আমি জুলুম করি না। এজন্য রাসূল বলছেন মান নাশবা নাফসাহু ওয়াজারহু যায় লাইসা মুমিন, যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন। সে মুমিন। তো আপনার সমস্যা কোথায়? আপনি তো কালেমা পড়েছেন, নামাজ পড়েন, রাসূল বলছেন আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু হোক বেনামাজি, ও যদি না খেয়ে থাকে তুই মুমিন না। তিনবার বললেন এক মহিলার ব্যাপারে, আল্লাহর কসম সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কে জাহান্নামী? একজন মহিলা, খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু তার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে, প্রতিবেশী তার উপর বিরক্ত। রাসূল তিনবার বললেন সে কোথায় যাবে? জাহান্নামে। আরেকজনের ব্যাপারে বললেন she wasn't famous in her prayer and fasting, তিনি তার নামাজের জন্য প্রসিদ্ধ ছিলেন না, এমনি নামাজ পড়তেন আদি নরমাল, কিন্তু তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। রাসূল তিনবার বলেছেন ওই মহিলা জান্নাতি। শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আপনি যদি একটা বিড়ালকেও বেঁধে রেখে না খাওয়া মেরে ফেলেন, আপনি জাহান্নামী। বনি ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খুব ফরেজগার মহিলা, না খেতে পেরে বিড়ালটার কি হয়েছে? মারা গেছে। বিড়াল যে কত বড় প্রাণী, যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না, যেই ঘরে বিড়াল থাকে কোন বিষাক্ত সাপ ওই ঘরে ঢুকতে পারে না। সবার আগে কেটের পায়, কেটের পায়। এমনকি বাঘ সিংহকে পর্যন্ত থাবড় মারতে বিড়াল ইতস্ততা করে না। আপনি কোলে নিয়ে আদর করছেন, যদি একটু কষ্ট দেন ঠাস করে আপনার গালে এক সোয়া লাগা দিবে, কষ্ট দিলি কেন? আবার যদি আদর করেন এমনি করে খিচে দিয়ে থাকে। দেখছেন না বিড়াল? একজন সাহাবীর কোলের ভিতরে কি থাকতো? কি নাম ওনার? বিড়ালের বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল ঘরে রাখবেন। বিড়ালগুলো ভদ্র, অন্তত মানুষের থেকে ভদ্র। বিড়াল যখন বাহিরে পেশাব করে, পেশাব কি করে? কি করে? আর আমাদের ভাইয়েরা পেশাব করে কি করে? আল্লাহর রহমতে যেখানে মানুষের থুক ইচ্ছা মতো মুতে, এত দুর্গন্ধ। রাসূল বলছেন যেখানে মানুষের সমাবেশ সেখানে যারা পেশাব করে তার উপরে আল্লাহ লানত। গাছের ডালায়, গাছের ছায়ায় যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। কোথায় আমাদের এই নিয়মগুলো? রাস্তার পাশে সমানে দাঁড়ায় ওয়ালের মধ্যে পেশাব করতেছে, আছে না নাই? মানুষের সামনে বিড়ি খায় আর মুততেছে। এটা তো বিড়িতে হলো সিগন্যাল আর কি, একটা নেয়ামত না বিড়ি? কি বলেন? কি খায় মানুষ? আহা, এই ইহুদির বাচ্চারা এই বিড়ি আবিষ্কার করেছে প্রথম। পৃথিবীর যত অপকর্ম, এই সব অপকর্মের মূল হোতা মুশরিক এবং ইহুদির বাচ্চা। এরাই ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে, ঠিক না ঠিক? 3 নম্বর ওয়েল দোজক হলো যারা নেয় বেশি দেয়। আপনি যখন কাউকে কিছু ওজন করে দিবেন, একটু ঝুঁকি দিয়ে দেন যাতে তার দিকে একটু বেশি যায়, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? গনে দিলে একটু ভালোটা তাকে দিয়ে দেন, খুশি হয়ে যাবেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি সন্ধ্যার পরে এসে দেখতেন কাপড় কোনটা বিক্রি হলো। একদিন দেখলেন কাপড়ে পানি পড়ে দাগ লেগে গেছে। তিনি বলে গেলেন এটা যখন বেচবা, যার কাছে বেচবা তাকে দেখাবা দামটা একটু কম নিও, কিন্তু ঠেলার ছোটে পুরোটা বিক্রি করে ফেলছে।
এসে বললেন যে ওই কাপড়টার ব্যাপারে কি করেছো? বলছে হুজুর আমাদের মনে নেই, ওই দিনের সমস্ত ক্যাশ তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এরা এমনি এত বড় ইমাম হয়নি। আমাদের প্রিয় খলিফায়ে রাশিদিন ওমর ফারুক ঈদের বাজারে গেলেন। বাজারে ওটের দাম কেমন, ছাগলের দাম কেমন, বেশি রাখছে কিনা মানুষ দেখছেন। মুখ বাঁধা, মুখ কি বাঁধা। হঠাৎ করে দেখে ওনার ছেলে একটা ওট নিয়ে দাঁড়ানো। ছেলেকে গিয়ে বলছে, বাবা ওটটা কত? কয়ে এত। কিনছে কত দিয়া? হেডা আপনার কমুকেন। এবার বাপ মুখ থেকে কাপড় নামালেন। ছেলে কয় আব্বা। ওমর বলে, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? আব্বা ওটার ব্যবসায়ী হয় নাই, শুকনো একটা ওট কিনেছি। আপনি যেখানে বসে দেশ চালান, মসজিদে নববীর পিছনে যে জায়গাটা, এখানে ঘাস খাওয়ায় এটাকে মোটা তাজা করেছি, এখন বেচতে নিয়ে এসেছি। ওমর ফারুক বললেন, বাবা ওই মাঠটার মালিক হলো জনগণ। তুমি যেই দামে বেচবা, ওটটা যেই দামে কিনেছো ওই দামটা পকেটে নিয়ে বাড়ি আসবা, বেশি দামটা সরকারি খাতায় জমা দিয়ে দিও। কারণ বেশি পয়সার মালিক তুমি নয়, বেশি পয়সার মালিক কে? জনগণ। বেশি পয়সার মালিক কে? আমাদের মানুষ কত ভালো, বেশি পয়সার মালিক আল্লাহ। এটা ভালো। আসলে দুনিয়া আমাদের সবার মালিক কে? থাকবো না তো কেউ? কেউ থাকবো? কেউ থাকবো না। যারা চুরি ডাকাতি করেছে আছে কেউ? কত সম্পদ বানাইছে। এক একদিন এক একজনের ইনকাম 1 কোটি টাকা। এখন বিড়ি খাওয়ার পয়সাও নাই, এখন থালামানি কম্বল ছাড়া কিচ্ছু নাই। আর মূল শান্তির মালিককে এমন রোগ দিয়ে দিয়েছে, শুধু চোখে দেখে কে কিলাইতে আসে, কে কিলাইতে আসে। যে কাউকে খুন করে ওর চোখের সামনে শুধু রক্ত ঘুরে, ঠিক না ঠিক? খবরদার, কাউকে খুন করবি, ওই খুনিকে যদি সাহায্য করো, কিয়ামতে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। রাসূল বলছেন, কোন জালেমকে যে সহযোগিতা করলো মুমিনের খাতায় তার নাম থাকে না। কোন জালেমকে কেউ সহযোগিতা করতে পারবে? 4 নম্বরে আল্লাহ বললেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজখ। 4 নম্বরে বললেন, ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে তাদের জন্য ওয়াইল দোজখ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده। এমন বর্ণনা আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা। ওয়াইলুন, ওর জন্য ওয়াইল। লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রকাশ্যে টিটকারি করে, আড়ালে টিটকারি করে। এই হুজুর, ওই আছে না কথা বল না কেন? এখন তো ইন্টারনেট পাইছে, ওর বাপের জায়গা, যা খুশি তা লেখে। আল্লাহকে ভয় কর, প্রত্যেকটা লেখার ব্যাপারে আল্লাহ তোকে প্রশ্ন করবে, ঠিক কিনা? কারণ আমি যদি বদনামি করো, যেমন একটা দোষ আমার মধ্যে আছে, এই দোষটা যদি আমার আর অগোচরে কেউ বলে, আমার মনে কষ্ট লাগলে এটা হলো গীবত। এটা কি কথা বলেন? আর আমি করি নাই, আমার ব্যাপারে যদি লেখে, এটা হলো মিথ্যা তহমত। কি তহমত? মিথ্যা তহমত। খবরদার, আল্লাহকে ভয় করো। লিখলে ভালোটা লেখো, লিখলে ভালোটা লেখো, খারাপটা লেখো না। কারণ যত লোক এই খারাপ তোমার দেখবে, তত লোক তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, ঠিক না ঠিক? আবার কারো কারো তো অনেক কিছু ভিডিওতে প্রকাশ পায়, পায় না? আমাদের একজনের ভিডিওতে কি জানি প্রকাশ পাইছে, বলেন তো? প্রশাসনের একজনের ভিডিওতে কি প্রকাশ পাইছে? হ্যাঁ, কি মুখস্থ করছিল? কি আঙ্কেল? আঙ্কল, তোবা কর। একটা নবীর নাম তোর বাপ রেখেছিল, তো সেই ইজ্জত তুই রাখতে পারলি না। নবীর নাম রেখে যারা খারাপ কাজ করে, এদের শাস্তি বেশি হয় না কম? এদের শাস্তি বেশি হয়। আর নবীর নাম রেখে যারা ভালো কাজ করে, তাদের বরকত বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে, কোন
মূর্তির সামনে যাবা না মুসলমান, কোন মন্দিরে মুসলমানের ঢুকা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 11। কত? 11। ওনার চাচা বললেন ওই মূর্তির সামনে চলো, একটা তীর টানবা। মূর্তির সামনে যাওয়ার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন, যেই চেহারা মূর্তি থেকে আমাকে, মূর্তিতে যাওয়া থেকে আমাকে বারণ করেছে, ওটাই হলো জিবরাইল আমিনের চেহারা। 11 বছরের কোন উম্মত যেন মূর্তির সামনে না যায়, সেজন্য বিশ্বনবীকে হেফাজত করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোনদিন মূর্তির সামনে যাইনি। আবু বকর বলেছেন, আমিও যাইনি। খাদিজা বলেছেন, আমিও যাই নাই। কারণ মূর্তি যেখানে গজব আছে, সেখানে লানত আছে। সেখানে যখন কোন অশ্লীল জিনিস আপনার চোখের সামনে পড়বে, আস্তে করে ইস্তেগফার করতে করতে সেখান থেকে সরে যান। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গিয়েছেন কেন? মূর্তিকে প্রশ্ন করেছেন, ইটে হাই আল্লাহ তাকুলুন, খা। কি বলছেন? খা। এখন মূর্তি কি খাইতে পারে? গত কয়েকদিন আগে দেখলাম ভারতে এক ছোট শিশুকে মা নিয়ে গেছে। তো যে একটা মূর্তি আছে না, জিহ্বা বের করে থাকে। কি তোমার তো ভালোই অভিজ্ঞতা আছে, সাংঘাতিক অভিজ্ঞতা খায় হয়তো আশেপাশে আছে। তো ওই ছোট্ট মেয়ে ও মনে করছে যে এটা খুব ক্ষুধার্ত, ওর জিহ্বায় রসগোল্লা দিয়ে দিচ্ছে। এখন রসগোল্লা দিছে, ওটা কি খাইতে পারে? পড়ে গেছে, আবার দিছে। এরপরে ছোট মেয়ে বলতেছে, মা এ তো খাইতে পারে না, এর সামনে আসছো কেন তুমি? কি সুন্দর ছোট মেয়ে বুঝ দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাকুলুন, এগুলো খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। এখন সন্তান, মা খাওয়া দিল, খায়ও না, কথাও কয় না। এখন মা কি করবে? কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কি করলেন? ফদর বদর বিনিয়ামিন, ডান হাত দিয়ে প্রথম চোয়ার, এরপরে কিল ঘুষি সব ভাঙ্গা বড়টার ঘাড়ে কি দিলেন? কোঠার। যখন নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, সূরা আম্বিয়া। ইব্রাহিম, এই মূর্তিগুলোর সামনে কে এই কাজ করেছে? তিনি বলেন, বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর, বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে ইশারা করলেন। কিন্তু নমরুদ যা মনে করলো ওই মূর্তি বোধহয় ভাঙছে। সবগুলোর মাথা নিচের দিকে, নমরুদের মাথা নিচে, সব মন্ত্রীর মাথা কোন দিকে? ইব্রাহিম একা। ইব্রাহিম কয়জন? একা। নিচের দিকে মাথা নিয়ে বলছে, হাউলাই লা তানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি বলেন, উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন এত সুন্দর আল্লাহ ছেড়ে ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। এক আল্লাহর দিকে ফিরে আসো। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সেই আল্লাহর দিকে দাওয়াত দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এত পছন্দ হলো আল্লাহর দোয়াটি, রাসূলকে আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজে এই দোয়া দিয়েই তুমি নামাজ শুরু করে দিও। ইব্রাহিমের দোয়া দিয়ে নামাজ শুরু, আবার ইব্রাহিমের দুরূদ দিয়ে নামাজ শেষ। ঠিক না ঠিক? কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে সারা দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছেন কে? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, সারা দুনিয়ার মানুষের ইমাম আমি তোমারে বানায়া দিলাম। আমার নবী হলেন সারা দুনিয়ার মানুষের জন্য রাসূল, কিন্তু রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসে। সেই দিন ইব্রাহিম ছিলেন মুয়াজ্জিন, একামত দিয়েছেন তিনি। আল্লাহু আকবার। কত বড় শান রাহমাতাল লিল আলামিনকে কে দান করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এবার নমরুদ বলল, হাদরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো। পক্ষে কেউ নাই, পক্ষে ছিলেন একজন, তিনার নাম কি?
আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है कंदे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হলো আগুনে যতক্ষণ ছিলাম ওই সময়টি। তিনি যখন আগুনের ফুলকাগুলোকে এরকম ফুলের পাপড়ির মতো ঘষতেছেন, নমরুদের মেয়ে বাহির থেকে দেখে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, পড়বো তো। এরপরে আল্লাহ বলছেন, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউন। মানুষের দেখানোর জন্য কোনো কাজ করবা না, ভাইরাল হওয়ার জন্য আলোচনা রাখে হুজুর, সাথে ক্যামেরা নিয়ে ঘুরে আবার হুজুর। মূর্খ, তুই যদি এই নিয়তে ঘুরস, তোর আলোচনা ভাইরাল হবে, তুই মুশরিক। রাসূল বললেন, আনা উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান। 3 বার বললেন, ছোট শিরক সম্পর্কে বলবো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, বলেন বলেন বলেন। রাসূল বললেন, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা। উমরা করতে গেছে মক্কা শরীফে, আরেকজনের পিছন দিয়া লাগায় দিছে, উডা উডা। হুজুর এখন উমরায় আছে, হুজুর এখন বাথরুমে যাচ্ছে, আছে না নাই? বন্ধ কর। কোনো কিছু যদি তোমার দুনিয়াতে ছড়িয়ে দিতে হয়, যথেষ্ট কে যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো ক্যামেরা নাই, কিছুই নাই, দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। ভারতে আই লাভ মুহাম্মদ একটা বাধা দিল, এখন কোটি কোটি হয়ে গেছে আই লাভ। ঠিক না বেটি? আগে তো শুধু একজন দেখাচ্ছে, এখন কোটি কোটি মানুষের বুকে আছে না নাই? এটাই আল্লাহ যাকে চায় তাকে দুনিয়ায় পরিচিত করিয়ে দেয়। ঠিক না ঠিক? একজনের জন্য কাজ করব, তিনি কে? মনের ভিতরে একজনকে রাখবো, তিনি কে? একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। সুলাইমান আলাইহিস সালাম এই দোয়াটা পড়তেন, হে আল্লাহ আপনাকে চাই। কাকে চাই? আপনার ভালোবাসা চাই। যেই কাজে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই কাজ চাই। যে আপনাকে ভালোবাসে আমি তার ভালোবাসা চাই। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল। রাতের অর্ধেক সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। বাহিরে সময় দিতেন কম, ভিতরে সময় দিতেন বেশি। তাহাজ্জুদের নামাজে রাসূল অর্ধেক রাত দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। আপনি রাতের 1/3 দাঁড়িয়ে থাকেন অথবা অর্ধেক সময় দাঁড়িয়ে থাকেন। মুসলমান কখনো অসামাজিক হতে পারে? আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনার বাড়িতে মেহমান চলে আসছে 5-6 জন, এক বাসায় আপনি থাকেন, আপনার একটা প্লেট। বাসার মালিককে বললেন, ভাই আমার মেহমান এসেছে, আমাকে 5টা প্লেট দেন। কয়, তোর বাপের টাকা দিয়ে কিনালো। এরকম বেয়াদব আছে না নাই? এরা এই আয়াতের মেয়ের এরা ধরা পড়বে। ইবনে আব্বাস বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আপনার ঘরে মেহমান আসছে 3 জন, ঘরে পেঁয়াজ নেই, এখন রাত হয়ে গেছে, প্রতিবেশীকে বললেন, ভাই আমার 2টা পেঁয়াজ দাও। প্রতিবেশী গুলো তুই কিনা আছে, দেয় নেই। এরকম প্রতিবেশী আছে না নাই? নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ফিরিয়ে দেয়। আপনি সকালবেলা ফেরত দিতে পারতেন, কিন্তু আপনাকে নিষেধ করে দিল। প্রতিবেশী যেই হোক, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, প্রতিবেশী আপনার উপর তার অধিকার আছে। রাসূল বলছেন, প্রতিবেশীর হক কতটুকু শুনো। ডান দিকে 40, বাম দিকে 40, সামনে 40, পিছনে। এই হলো তোমার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোকটা ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূলের ঘরের দিকে তিনি আসছেন সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। আর যদি ইসলামের জন্য জিহাদের ডাক দেয়া হয়, রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও।
মুসলমানদেরকে এখন সবাই মারে। সুদানে দেখেন কিভাবে আমার ভাই বোনদেরকে শেষ করছে। খুব বেশি দূরে নয়, প্রসব বেদনা যত বেশি, সন্তান আসার সময়টা তত কাছে কাছে। রাত যত গভীর হয় সকাল তত আগিয়ে আসে। ভারতে কি হারে মারতেছে দেখেন। আবার ইদানিং নারী নির্যাতন বেড়ে গেছে খুব। মেয়েদেরকে বেধড়ক মারে। আপনাদের সামনে যদি দেখেন কেউ মেয়ের গায়ে হাত তুলেছে, যুবকেরা ওর হাত পা ভেঙে ওকে নর্দমায় ফেলে দাও। প্রশাসনের অপেক্ষা করো না। কয় আমার বরে আমি মারবো, তোর কি? আপনি তোমার আমার হাত দিয়া তোরে চড়লাম, তোর কি? মানুষ কেন মূর্খ? মানুষ কেন? মেয়েরা তো মারার জিনিস না। রাসূল বলছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাস কি মারা যায়? গ্লাসকে মারলে কি হয়? ভেঙে যায়। আর যদি ময়লা হয় একটু সাবান দিয়ে মুছে দিলে কি হয়? পরিষ্কার হয়ে যায়। মেয়েদের রাগ থাকবে, কারণ মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। মেয়েরা সৌন্দর্য প্রিয়, মেয়েরা ইনফিনিটি পছন্দ করে। যত দিবেন নিষেধ করবে না। যদি 10টা শাড়ি দেন, জিজ্ঞেস করেন যদি আর লাগবে, দিলে ভালো হয়, দিলে নিষেধ করবে না। এটা ওই জান্নাতের প্রভাব। কিসের প্রভাব? কিন্তু কষ্ট বেশি করে কারা? আপনি এই যে বাচ্চা পেটে থাকে, প্রসব বেদনার সময় যে পেইনটা হয়, ডাক্তাররা বলেছে সারা দুনিয়ার পেইন একসাথ করলেও একটা প্রসব বেদনার সমান হবে না। এই প্রসব বেদনা সহ্য করে কে? মা। সেই জন্য মাকে আপনি মায়ের দাম দিবেন, কখনো তাকে গালি দিবেন না। নিষেধ নিষেধ করেছেন কে? সংসার সুখের হয় রমণের গুণে। এই কথাটা সত্য হয়েছিল কার জীবনে জানে না? বাকিটা আমার মায়ের জীবনে। আমাদের মা রানা হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না। এই জন্য মেয়েদের উপরে স্নান করবেন, মেয়েদেরকে রূঢ় ভাষায় ব্যবহার করবেন না। রাসূল বলছেন পাঁজরের হাড় থেকে মেয়েদেরকে বানানো হয়েছে, ওই হাড়টা শক্ত। ওই শক্ত হাড়কে যদি আপনি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। বাস আপনি ঘরে আসলেন, আপনার বিবি কাজে কর্মে ব্যস্ত, বললেন আপনি আমার সাথে খাও, বিবি বললো খামু না। আপনি বললেন তুই খাবি না, তোর বাপে খাবে। সংসারও শেষ, পরিবারও শেষ। আপনি ঠিক আছে বউ খাও না, বউ শাড়ি পছন্দ করে, আপনি একটু পরে বললেন একটা শাড়ি দেবো, দেখবেন বউ আশেপাশে ঘুরবে, 2টা দেবো, 3টা, কখন দিবা কও? রাগ আছে? রাগ আছে? নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন? রাসূল কখনো রাগ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে ঘুরতে যেতেন মরুভূমিতে, দৌড়, আয়েশা ফার্স্ট হয়ে যেতেন, রাসূলই ফার্স্ট করে দিতেন। কারণ রাসূলের সাথে কোনো কিছুতে পারার কোনো ক্ষমতা কোনো মানুষের, কোনো জিনেরও নাই। মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ বীরকে 3 বার আছাড় মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 দিন ফাস্ট করে দিলেন, 4র্থ দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন। রাসূল নিজেই ফাস্ট করে দিতেন। বলছে কি খবর আয়েশা? আজকে বেশি খাইছি এই জন্য ভারী হয়ে গেছে। নিচে পড়লে তো খামচি দিছি, ঠিক না? কেউ তো পরাজয় বরণ করতে চায় না। নিজের বিবিকে কি সুন্দর নিয়ে ঘুরতেন। সাফিয়া বলতেন আমি রাতের বেলায় ঘোরা পছন্দ করতাম, রাসূল কখনো উটের উপর আমাকে উঠিয়ে উটের রশি ধরে টেনে টানতেন। আবার বুখারী হাদিস এসেছে একদিন মা সাফিয়াকে নিয়ে রাসূল হাসছেন, হাঁটতেন। হঠাৎ করে 3 জন সাহাবীর সাথে দেখা। রাসূল সালাম দিলেন, সালাম দিয়ে বললেন শোনো আমার সাথে কে আছে জানো? সাহাবীরা বললেন ইয়া রাসূল আমরা কিছু ধারণা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তান রগে রগে হাঁটতে পারে, শয়তান যেন তোমাদের মনে কোনো বাজে চিন্তা ঢোকাতে না পারে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে যিনি হাঁটছেন তিনি তোমাদের মা। তোমাদের কি? মা সাফিয়া। আপনি মনটা পরিষ্কার করে দিবেন, কাউকে ধোঁয়াটা রাখবেন না। আপনার ব্যাপারে যখন কোনো সন্দেহ সৃষ্টি হবে আপনি মানুষের কাছে সত্যটা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
الذين هم يراءون ويمنعون الماعون বলেন আমিন আরো জোরে আমিন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করব সবার জন্য, দোয়া করবেন, বিশেষ করে বেশি দোয়া করবেন আমার বোনদের জন্য, মাদের জন্য, বেশি দোয়া করবেন দেশের জন্য, আগামীর দেশটা যেন